দেশের বৈদেশিক বাণিজ্যের প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর। বন্দরটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই কন্টেইনার টার্মিনাল নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি এবং চিটাগাং কন্টেইনার টার্মিনাল সিসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের সুস্পষ্ট ঘোষণা দাবিতে ধারাবাহিক আন্দোলন চলছে। আন্দোলনকারীরা এই বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। একে আজাদের রিপোর্ট। গত 4 জুন দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনার বিষয়ে আলোচনা চালিয়ে যেতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেয় সরকার। এরপর থেকেই বন্দরের শ্রমিক কর্মকর্তা কর্মচারী সি&এফ এজেন্ট নৌযান শ্রমিক সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। অবশ্য বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শুরু হয় এই আন্দোলন। দেশের সবচেয়ে লাভজনক টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে রাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। পাশাপাশি কর্মসংস্থান ও জাতীয় নিরাপত্তার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা। দেশের নিজস্ব সক্ষমতাতেই এনসিটি পরিচালনা করার দাবি তাদের। সরকারের ভেতরের একটি মহল লাভজনক এই টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে জড়িত বলেও অভিযোগ আন্দোলনকারীদের। এবং আমরা বিশ্বাস করি সরকার জনগণের পক্ষে আসবে, আর সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় তাহলে এই দেশের মানুষ কখনোই জনগণের অধিকার ছেড়ে দেয়নি। তারা লড়াই করেছে এবং অতীতের মতো ভবিষ্যতেও চট্টগ্রামবাসী না কেন সারা দেশবাসী একত্র হয়ে লড়াই করে এই লড়াই জিতবে। এই বন্দর আমাদের রক্ত শ্রম গামে অর্জিত সম্পদ দিয়ে বন্দরের টাকায় নির্মিত হয়েছে এনসিটি সিসিটি। সেটা কোনো অবস্থায় আমরা বিদেশিদের বা দেশি বিদেশি কারো হাতেই যাইতে দিব না। সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন বন্দর রক্ষা কমিটির নেতারা। এনসিটি সিসিটি আমরা কোনো সময় বিদেশিদের হাতে, দেশি শোষকদের হাতে, ওরা বিদেশিদের দালাল দিতে চাই না। এটা হচ্ছে আমাদের জনগণের দাবি, এটা হচ্ছে শ্রমিক শ্রেণীর দাবি। আমাদের জনগণকে উপোস রেখে, বেকার রেখে আমরা এই দেশ বিরোধী চুক্তি করতে দিতে চাই না, দেবও না। আমরা আন্দোলনে নেমেছি যখন দেখছি যে কোনো অবস্থাতেই ওই যে কথাবার্তা যেটা শুরু হয়েছিল তত্ত্বাবধায়ক আমলে সেটা বন্ধ হচ্ছে না, সেজন্যই আমরা আন্দোলনে নেমেছি। তো আশা করব যে আন্দোলন আরও একটু জোরদার হবে হয়তো। এদিকে এই বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন কেন্দ্রীয় এই শ্রমিক দল নেতা। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী এটাকে বন্ধ করে আলোচনা দাঁড় হলো এবং সংসদে আলোচনা করো। দিছি আমরা স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে, এখনো কোনো রেসপন্স পাইনি। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাছে আলোচনা করবেন। এটাই এনসিটি পরিচালনা নিয়ে সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান এখনও ভিন্নমুখী। একদিকে আন্তর্জাতিক অপারেটরের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির যুক্তি, অন্যদিকে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্ন তুলে আন্দোলন অব্যাহত রেখেছেন শ্রমিক ও স্টেক হোল্ডাররা। ফলে শেষ পর্যন্ত আলোচনার ফল কি হয় সেদিকে এখন নজর বন্দর সংশ্লিষ্ট সবার। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।